पहली कंटेस्टेंट या पहला कंटेस्टेंट कौन है उसको जानने के लिए हम इतने बेताब हैं, क्योंकि वो आवाज जो सारेगामापा की शान बन सकती है हमारे सामने बहुत जल्द होगी। ओ माय गॉड, आई एम सो एक्साइटेड। वाओ, अरे वाह, जोरदार तालियां हो जाए। नमस्कार सर, नमस्कार मैडम। नमस्कार, आपका बहुत बहुत स्वागत है सारेगामापा में मेगा ऑडिशंस में। क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম বিনীত। कहाँ से आए आप सर? আমি এসেছি স্যার ম্যাডাম সেই অনেক দূর কলকাতা, সেইখান থেকে আজকে খুবই কষ্ট করে এই আইডল মঞ্চে এসেছি। आप यहाँ क्या करने आए? আজকে স্যার এই আইডল মঞ্চে এসেছি তোমাদের একটি সুন্দর গান শোনানোর জন্য, যেই গান শুনলে তোমরা সবাই অবাক হয়ে যাবে। अच्छा, আর এই গানের মাধ্যমে অনেক শিক্ষা আজকে আমি আপনাদের সামনে বিলিয়ে যাব। काम क्या करते हैं आप? কাজ বলতে আমি তেমন কোনো কাজই করি না, আমি গান করি, আর এই গান করেই আমার চলে। আমি ছোটবেলা থেকে একটু গান শিখেছিলাম, তারপর আমি নিজে নিজেই এখানে ওখানে গান করে বেড়াই। আর কি করব ম্যাডাম বলুন, আমি একজন গরিব মানুষ, এই গানটাকে আমি আমার পেশা হিসাবে বেছে নিয়েছি, আর এখন আমি রাস্তাঘাটে গান করে বেড়াই, আর তেমন কোনো কাজই করি না। এই যে স্যার ম্যাডাম, আমরা মানুষ, আমরা যে মানুষ জন্ম পেয়েছি, এই যে আমাদের হাতে ভগবান সময় দিয়েছে কিছু করার, এই যে সময়টা চলে যাচ্ছে, সেই সময়টা কি আমরা আর ফিরে পাবো? কখনোই তো ফিরে পাবো না। এই এত দিন চলে যাচ্ছে, বছরের পর বছর চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, আমরা কোনোদিনই কিন্তু ফিরে পাবো না। তাই আমাদের যখন আমরা ছোট ছিলাম তখন থেকেই কিন্তু আমাদের শুরু করতে হবে সবকিছু, যাতে আমাদের ভবিষ্যৎটা ভালো হয়। क्या बात है। আবার আমরা কি করি, আমরা যখন একটু সময় থাকে আমাদের হাতে তখন আমরা ভাবি যে যা, সময়টা কাটছেই না, সময়টা কাটছেই না। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, এই যে সময়টা কাটছে না, এই সময়টা যদি চলে যায়, এটা তো এমনি চলে যায় না, এগুলো কিন্তু আমাদের জীবন থেকে একেবারে হারিয়ে যায়। সেই সময়টা কিন্তু আমরা আর কোনোদিনও ফিরে পাবো না। আমরা যতই যা করি, এই সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। তাই সময় থাকতে আমাদের সবকিছু করা উচিত, মানুষকে দাম দেওয়া উচিত। কেননা আমি যখন মারা যাব, তখন যদি আমি কোনো ভালো কাজ না করে থাকি, তাহলে মানুষ কি আমাদের মনে করবে? কখনোই করবে না। আর যদি আমি খারাপ কাজ করে থাকি, তখন বলবে কি ওই লোকটা খুবই বদমাইশ ছিল, ঠিক হয়েছে ও মারা গেছে। আর যদি আমরা ভালো কাজ করে থাকি, সবাই কিন্তু আমাদের দাম দেবে, আর বলবে না লোকটা খুবই ভালো ছিল, গরিব হলেও লোকটা সৎ ছিল, খুবই ভালো মানুষ ছিল। কিন্তু এইটা করতে হবে আমাদের সময় থাকতে, আর এই সময় চলে গেলে আমাদের কিছু করার থাকবে না। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। এই যে স্যার ম্যাডাম, আমাদের সমাজে কত ধনী মানুষেরা আছে, এখানেও আমার সামনে অনেক লোকজন বসে আছে যারা অনেকই ধনী। তাদের একটা কাজ করা উচিত, যে মানুষকে যে একটুখানি হলেও সাহায্য করা উচিত। কেননা দেখুন, আপনার ওই সাহায্যে কিন্তু একটা লোক কিন্তু খুবই ভালোভাবে চলতে পারে। আমরা যারা পারবো তারা কিন্তু সবাই সবসময়কে কিন্তু সাহায্যই করব। बहुत सही, बहुत सही। কেননা একটা জিনিস ভেবে দেখুন, যে পরের জন্মে তো আপনিও তো গরিব হয়ে জন্মাতেই পারেন। তাই সবসময় চেষ্টা করবেন একটা গরিব মানুষকে নিজের সাধ্যের মধ্যে কিছু দেওয়ার জন্য, যাতে সে খেয়ে বাঁচতে পারে। কেননা সে তো আর ইচ্ছা করেই গরিব হয়ে যায় না, হয়তো পরিস্থিতি, এই সমাজ তাকে গরিব বানিয়ে দেয়। হয়তো ভগবান যদি আমাদের ঠিকঠাক ভাবে না চালায়, তাহলে আমরা কিভাবে চলবো? তাই সময় থাকতে খুব ভালো কাজ করুন। এই ভালো কাজ কিন্তু আপনাকে একটি ভালো জায়গায় নিয়ে যাবে। হয়তো আমরা আমাদের মতো মানুষরা আপনাদের জন্য কিছু করতে পারবো না, কিন্তু ওই ভগবান কিন্তু দেখছে, ওই ভগবান কিন্তু আমাদের এই যে আপনি ভালো কাজ করবেন, এই ভালো কাজের কিন্তু দাম অবশ্যই দেবে। से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। তাই যখন আমাদের হাতে সময় হয়, আমরা যতই কাজে ব্যস্ত থাকি, যাই করি, কিন্তু একটিবার ভগবানের নাম নেওয়া আমাদের কিন্তু উচিত। কেননা আমরা তো এই জন্মে তো কোনো রকম করে যাচ্ছি, কিন্তু আমাদের পরের জন্মে সেই ভগবান কিন্তু আমাদের কর্মের উপর
সব ফলের উপর কিন্তু আমাদের তারপরে সেই জনম হিসেবে পাঠাবে, তারপরেই কিন্তু আমাদের ভাগ্য লেখা হবে। তাই আমাদের এই জন্মে কিন্তু ভালো কাজ করা উচিত। আর এই সময় যদি চলে যায়, সেই সময় কিন্তু আমরা আর ফিরিয়ে আনতে পারবো না। আমরা যদি ভাবি যে এই সময় আমরা আমরা যে যতই বড় লোক হই না কেন, আমরা যদি ভাবি যে এই সময় আমরা ঠিক আছে টাকা দিয়ে আবার ফিরিয়ে আনবো, সেটা কিন্তু আমরা কোনোদিনই পারবো না। আমি কেন, কেউই পারবে না। যদি ভগবান নিজে স্বয়ং আসে, সেও কিন্তু পারবে না। সময় কিন্তু কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। তাই আমাদের এই জন্মে একটু ভগবানের নাম করা উচিত। कमाल का कोइंसिडेंस है। हाँ oh my god क्या मंजर है ये, क्या समय है, क्या कहानी सुन रहे हैं हम लोग। আমরা যতই যা কাজ করি না কেন, যাই করি না কেন, তার মধ্যে কিন্তু আমাদের একটু কৃষ্ণ নাম করা উচিত। কেননা আমাদের এইখান থেকে উদ্ধার করতে একমাত্র কিন্তু ভগবান কৃষ্ণই পারে। তাই সময় থাকতে কিন্তু সে বলে না যে পারের কড়িটা হাতে নিয়ে রাখতে হয় পার হওয়ার জন্য। তাই আপনারা তো টাকা পয়সা কিছুই নিয়ে যেতে পারবো না ওই পারের জন্য। তাই ভগবানের নামটাই হলো আমাদের হাতের পারের কড়ি। সেই ভগবানের নাম আমরা যতটুকু করব, সেভাবে কিন্তু আমাদের হাতে কড়ি জমা হবে। তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবেই পার হয়ে যাব। আর যদি ভগবানের নাম না করি, তাহলে আমরা কি করে যাব? আমরা কিন্তু সাঁতার কেটে যে যদি পার হতে যাই, তখন কিন্তু আমরা ডুবে মরবো। তাই সময় থাকতে ভগবানের নাম করুন, ভগবানকে ডাকুন, উপরওয়ালাকে ডাকুন। बहुत सच्चे लोग होते हैं ना मेरा आप प्लीज मत रोइए आपको दुनिया की सारी खुशियां मिले आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा তাই এই জীবনে স্যার ম্যাডাম, আমি সব দর্শক ভাইদেরও বলছি, যারা যারা আজকে আমাকে দেখছেন এই সামনে বসে, সবাইকেই বলছি, বলুন তো এই জীবনে আমাদের আর কি আছে? আমরা এই যে এত টাকা পয়সা, এত দামি দামি গাড়ি, এত বড় বড় বাড়ি, এত গয়নাগাটি আমাদের আছে। ওরা শখ করে তো সোনার গয়না বানায়, ডায়মন্ডের গয়না বানায়, হীরের গয়না, যাই হোক অনেক কিছু করি। কিন্তু এইসব জিনিস কি আমরা ওই পারে নিয়ে যেতে পারবো? কোনোদিনই কিন্তু পারবো না। আমাদের সব কিন্তু এই পারেই রেখে যেতে হবে। এই যে আমরা এত আপন আপন বলি, এই যে আমার বউ আপন, ছেলে আপন, বাবা মা আপন, যে যতই আপন হোক না কেন, কেউ কিন্তু আমাদের সঙ্গে সেই সময় যাবে না। আমাদের, আমরা এসেছি একা, আমাদের যেতেও হবে একা। আমাদের সঙ্গে কেউ যাবে না। এই যে যতই আপন হোক না কেন, কেউ কোনোদিনই যাবে না। তাই সঙ্গে যাবে একমাত্র হরি নাম, কৃষ্ণ নাম। তাই সময় থাকতে সবাই হরি নাম করুন, কৃষ্ণ নাম করুন। है वो कहीं आपने आज जगा दिया हम सब आपने बहुत मेरे लिए तो बहुत बड़ा काम किया, मैं आपको बता नहीं सकता। मेरी आज के बाद जो म्यूजिक मैं बनाऊंगा वो चेंज होगा आपकी वजह से। अगर मेरे नसीब हुए तो ये जरूर हो। তাই সময় থাকতে একটিবার বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। এই গানটির মধ্যে কিন্তু এক অদ্ভুত মায়া লুকিয়ে আছে। আর যদি আমরা এত বড় নাম নাও করতে পারি, তাহলে রাধা 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 নাম জপ করুন না। তাতে কি, সে তো রাধা, রাধাও যিনি, কৃষ্ণও তিনি, একই জনকেই কিন্তু আমাদের ডাকা হবে। তাই মনের মধ্যে সবসময় ভক্তি রাখুন, ভগবানকে বিশ্বাস করুন, আর সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখুন। কেননা এই সময় চলে গেলে আর কোনোদিনও কিন্তু আমরা ফিরে পাবো না। তাই স্যার ম্যাডাম, আপনারা সবাই আমাকে একটু আশীর্বাদ করুন, আমি যেন আপনার সামনে একটি সুন্দর গান তুলে ধরতে পারি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है तो हमारा आशीर्वाद हमारा प्यार तुम्हारे আর আমার সঙ্গে সবাই একটিবার বলুন রাধে রাধে, বলুন, খুব ভালো লাগবে। তাই আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। ऑल द बेस्ट बहुत अच्छे से गाओ বলি সঙ্গে নিয় পাড়ের করি না কিছু দরকারি
মন আমার জীবনকারী নাই রে ব্যাগিয়া 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 ये चीर दो दिल निकालो